দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে এআর ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটি হচ্ছে মাত্র 2.5 শতক জায়গার উপর একটি ডুপ্লেক্স বাসার ডিজাইন 3D সহ স্ট্রাকচার, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, প্লাম্বার, আমাদের ফুল একটি ডিজাইন। সেই ডিজাইনে কি কি থাকে এবং ডিজাইনটা কিভাবে করা হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আমি আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে সুন্দর একজন রুচিসম্মত একটি প্ল্যানের ডিজাইন আপনারা দেখতে পাবেন। আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ভবনটির আমরা যে কাজটি করতেছি বা কাজটি কমপ্লিট করছি তার ফুল প্ল্যান আমার হাতে দেখতে পাচ্ছেন। আমি এখন একটি একটি করে দেখাবো যে আসলে এর ভিতরে আমরা কি কি কাজ করেছি। আমরা প্রথমে যখন এটি ফ্রন্ট ভিউ করবে, আমাদের ফ্রন্টে টপ পেজ রয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আমাদের যে অফিসের এটা টপ পেজ এখানে দেওয়া হয়েছে সামনে। তারপর আপনি পাবেন এই ভবনটি 3D মডেল, 3D যেটা আমরা করেছি এই 3Dটা আপনারা দেখাই আমি একটু সুন্দরভাবে। এই যে 3Dটা, এই 3Dটা দেখেন, চমৎকার একটা ডিজাইন করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন যে এই 3Dর মধ্যে এটা একটা পোর্টস করা হয়েছে, সামনে একটা পোর্টস করা আছে, দুই পাশে দেখতে পাচ্ছেন উপরে গিয়ে ব্যালকনি, নিচে কিন্তু বড় প্রায় 6 ফিটের দুটি জানালা দেওয়া হয়েছে। যেহেতু গ্রামের বাসা, সেফটির বিষয় বিবেচনা করে আমরা নিচে কোনো বারান্দা দিইনি, আমরা যে ফার্স্ট ফ্লোরে যেটা হবে এটা আমরা বারান্দা ব্যবহার করেছি। আর সামনে দুটো রাউন্ড কলম দিয়ে একটা পোর্টস রয়েছে, সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন করা হয়েছে। এটি ফ্রন্ট 3D। আর আমরা যদি আপনাকে টপ 3Dটা দেখাই, টপ ভিউ, এই যে টপ ভিউ একটা চমৎকার ভাবে ডিজাইন করা হয়েছে। আপনারা দেখেন, আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। এই সুন্দর গর্জিয়াস ভাবে ডিজাইন, আর উপর থেকে নিচ পর্যন্ত এমন কম্বিনেশন করা হয়েছে যাতে করে এই ক্লায়েন্টের এদিকে সব চারদিকে জায়গা, অনেক হিউজ পরিমাণ জায়গা ফাঁকা রয়েছে। ফাঁকা জায়গার কারণে ওপেন স্পেসের জন্য এই ভবনটি আরো সুন্দর লাগছে। আপনি সবসময় মনে রাখবেন যে আপনারা যাদের জায়গা বেশি রয়েছে, তার ডুপ্লেক্স বাসা যারা করতে চাচ্ছেন, তারা সবসময় জায়গা বেশি নিয়ে করবে না। যাদের জায়গা কম রয়েছে সেটা বিষয় আলাদা, কিন্তু এই ডুপ্লেক্স বাসাগুলো আপনারা যত জায়গা ফাঁকা রাখবেন, সামনে যত স্পেস ফাঁকা থাকবে, ততই দেখতে ভালো লাগে। এটাই হচ্ছে ডুপ্লেক্সের নিয়ম। এখন আমরা আসি এই ভবনটি যে প্ল্যানটি আমি দেখালাম 3D, সেটার ফ্লোর প্ল্যানটা, এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোরটা। আমি গ্রাউন্ড ফ্লোরটা দিয়ে একটু আপনাকে ছোট করে এক্সপ্লোর করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা গ্রাউন্ড ফ্লোরের একটা পোর্টস, যে পোর্টসটা আমি দেখালাম এই পোর্টসটা হচ্ছে এখানে। এই পোর্টসের পর এখানে একটা ড্রয়িং রুম আছে। ড্রয়িং রুমটা এখানে ক্লায়েন্টরা যখন আসবে বা বাইরে কোনো আপনার অতিথি আসবে, তারা এখানে অবস্থান করবে। করার পরে আপনাকে ডাইনিং স্পেসে যেতে হবে। ডাইনিং স্পেসটা অনেক ওপেন স্পেস আছে। এখানে একটা জানালা রয়েছে, মেইন জানালা, এখান দিয়ে আলো বাতাস পাস করবে। এর একটা সেমি রাউন্ড একটা আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে, যেটা আমরা সচরাচর ডুপ্লেক্সের জন্য ব্যবহার করে থাকি। সেই সিঁড়ি ঘরটা এখানে আছে। প্লাস এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাটাচ টয়লেট, এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে, এবং এখানে একটা ওপেন কিচেন। আমরা সাধারণত এখন বেশিরভাগ এই ডুপ্লেক্স বাসায় ওপেন কিচেন গুলো বেশি ব্যবহার করা হচ্ছে। এই জন্য একটা ওপেন কিচেন করা হয়েছে। আর সামনে দুইটা রুম আছে, এই রুমগুলোর সাইজ 14 ফিট বাই 14 ফিট সাইজের রুম দুইটা রয়েছে। আর একটা অ্যাটাচ টয়লেট আছে, একটা কমন টয়লেট আছে। এটা হলো ফার্স্ট ফ্লোরের নিচে যে গ্রাউন্ড ফ্লোরটা সেটা, এবং সামনে কোনো ধরনের ব্যালকনি বা বারান্দা ব্যবহার করা হয়নি। আর যখন আপনি ফার্স্ট ফ্লোরে চলে যাবেন, ফার্স্ট ফ্লোরে চলে গেলে একটা চমৎকার একটা ডিজাইন হবে। যেহেতু ক্লায়েন্ট ফার্স্ট ফ্লোরে থাকবে, এখানে ক্লায়েন্টসের থাকার মতো রিকোয়ারমেন্ট হিসেবে আমরা তিনটি বেডরুম করছি, 1 2 3, তিনটি বেডরুম করা আছে। এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম আছে, ওপেন স্পেস ভাবে দেখা আছে, ডাইনিং স্পেস, এবং এখান থেকে ছাদে ওঠার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। এইভাবে আমরা এই ডিজাইনটি করেছি, এবং এই ডিজাইনটার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ট্রাকচারাল ওয়ার্কিং প্ল্যান, এটা আমাদের ওয়ার্কিং প্ল্যান। যখন এই প্ল্যানটির কাজ, গাঁথনি কাজ শুরু করবে, তখন এটা দেখে দেখে এই গাঁথনি কাজটা কমপ্লিট করবে। এখানে সব মাপ দেওয়া রয়েছে। তারপরে আপনি যখন প্ল্যানে যাবেন, প্ল্যানে গিয়ে এই গ্রিড লাইন গুলো দেখতে পাবেন যে একটা লেআউট দেওয়ার সময় কিভাবে গ্রিড লাইন দিতে হবে, এখানে সব উল্লেখ করা আছে। তারপরে যে আপনি ক্ষেত্রে চলে যান, আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের কলম শুরু থেকে শুরু করে বেস কত ফিট হবে, কিভাবে হবে, সব উল্লেখ করে দেওয়া আছে। তারপরে আমি আপনাদের যদি ইলেকট্রিক্যাল প্ল্যানটা দেখাই, ইলেকট্রিক্যাল প্ল্যানও আমরা এখানে করে দিয়েছি। আমরা আমাদের ফুল ডিজাইন সাধারণত আমরা করে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি। যেহেতু ক্লায়েন্ট সে কাজ করবে একটা মনের মতো বিল্ডিং, তাকে যদি সম্পূর্ণ আমরা যদি ইলেকট্রিক প্ল্যান থেকে শুরু করে স্ট্রাকচারাল থেকে শুরু করে প্লাম্বার থেকে শুরু না দিয়ে থাকি, তাহলে কিন্তু একটু অপূর্ণতায় থেকে যায়। এই জন্য আমরা চাই সবসময় যে ক্লায়েন্টকে আমরা প্রদান করি না এটা প্লাম্বার দিতে। এখানে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি সেফটি ট্যাঙ্ক সোকেল কোথায় হবে, লোকেশন কিভাবে যাবে, ইন্সপেকশন পিট কোথায় হবে, সব উল্লেখ করা আছে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে ক্লায়েন্টকে সবকিছুই দেওয়ার, যাতে করে ক্লায়েন্ট খুব সহজে কাজ করতে পারে এবং সেই প্ল্যান মোতাবেক দেখে দেখে ভালোভাবে কাজগুলো তুলে আনতে পারে। এটাই আমাদের মেইন উদ্দেশ্য।
কারণ আপনারা ভালো করে জানেন, একটা যখন আপনারা ফুল ডিজাইন না করে মাত্র স্ট্রাকচার বা আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে কাজ শুরু করবেন, পরবর্তী সেই কাজ সংশোধন হতে বা সেই কাজ সে মনের মতো করে তোলা খুবই টাফ হয়ে যায়। কারণ কি, আপনার কাছে যদি 3D মডেল না থাকে বা ইলেকট্রিকের স্ট্রাকচারাল বা আপনার আর্কিটেকচারাল প্ল্যান জাস্ট যদি থাকে বা স্ট্রাকচার আছে বা 3D নাই বা অন্য নাই, তখন কি হয়, আপনার বাইরের যে ফিনিশিং কাজটা, সেই ফিনিশিং কাজটা আপনি সঠিকভাবে ভালোভাবে তুলতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো, যেখানে প্ল্যান করে নেন না কেন, যত পাবেন যে ফুল ডিজাইনটা করে নেওয়া। ফুল ডিজাইন করে নিলে আপনার পরবর্তী ভোগান্তি হবে না, পরবর্তী কোনো ধরনের সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, আমাদের AR ডিজাইনের পাশে থাকবেন, এবং আমাদের নতুন আমার একটি পেজ রয়েছে ইঞ্জিনিয়ার রাশেদ আহমেদ, অবশ্যই সেখানে ফলো দিয়ে রাখবেন। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, যদি কখনো কোনো ভিডিও আপনাদের মিস্টেক হয়ে যায় বা দেখার কোনো প্রয়োজন হয়, আপনারা ইউটিউব চ্যানেলে আপনার AR ডিজাইন আর প্ল্যানিং দিয়ে সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।